নমস্কার। হরে কৃষ্ণ। কিভাবে ধারণ করতে হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ জেনে নিন এর উপকারিতা। গলায় রুদ্রাক্ষের মালা পরতে আমরা অনেকেই দেখি, বিশেষ করে সাধু সন্ন্যাসীরা রুদ্রাক্ষ পরে থাকেন। ঠিক কি এই রুদ্রাক্ষ? নির্দিষ্ট একটি গাছের বীজ হলো রুদ্রাক্ষ। উঁচু পাহাড়ি অঞ্চলে এই গাছ দেখা যায়। হিমাচলের কোলে জন্ম নেয়া রুদ্রাক্ষ গাছের কাঠ দিয়েই রেলের স্লিপার তৈরি হয়। তাই প্রচুর সংখ্যক রুদ্রাক্ষ গাছ কেটে ফেলার ভারতে এই গাছের সংখ্যা কমে এসেছে। নেপাল, মায়ানমার, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ায় রুদ্রাক্ষ গাছ হয়। দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালাতেও রুদ্রাক্ষ গাছ দেখা গেলেও হিমালয়ে যে রুদ্রাক্ষ হয় তার গুণগত মান বেশি ভালো। সব ধরনের রুদ্রাক্ষের মধ্যে পঞ্চমুখী রুদ্রাক্ষই সবচেয়ে জনপ্রিয়। মোট যত রুদ্রাক্ষ ফল তার 50 থেকে 60% হলো পঞ্চমুখী রুদ্রাক্ষ। পঞ্চমুখী রুদ্রাক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ মনে করা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষের উপর স্বয়ং মহাদেবের আশীর্বাদ রয়েছে। ভক্তরা মনে করেন যখন কেউ নিয়ম নিষ্ঠা সহকারে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করে তখন তার সমস্ত পাপ মহাদেবের আশীর্বাদে মুছে যায়। পঞ্চমুখী রুদ্রাক্ষের নিয়ন্ত্রক গ্রহ হলো বৃহস্পতি। সেই কারণে পঞ্চমুখী রুদ্রাক্ষের দেবগুরু বলা হয়, কারণ পুরাণ অনুযায়ী বৃহস্পতি হলেন দেবতাদের গুরু। রুদ্রাক্ষ এমনভাবে পরুন যাতে আপনার বুকের কাছে থাকে, হার্টের কাছাকাছি। রুদ্রাক্ষ থাকলে হার্টের সমস্যা, টেনশন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখা যায়। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের প্রক্রিয়া। রুদ্রাক্ষ ধারণ করার আগে কোনো শিব মন্দিরে গিয়ে ব্রাহ্মণ পণ্ডিতের কাছ থেকে রুদ্রাক্ষ শোধন করে নিন। রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা পুজো সম্পূর্ণ হলে সঙ্গে সঙ্গে তা পড়ে নিন। পুরোহিতদের সঙ্গে কথা বলে কোনো শুভ দিন দেখে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা পুজো করবে। রুদ্রাক্ষ সব সময় পরে থাকা যায়, তবে অনেকে কারোর শেষকৃত্যে যোগ দিতে গেলে বা কোনো সদ্যজাত শিশুকে দেখতে গেলে রুদ্রাক্ষ খুলে রেখে যান। অনেকে মনে করেন যেহেতু রুদ্রাক্ষ প্রচুর এনার্জি থাকে, তাই এটি কোনো স্পর্শকাতর এলাকায় পরে না যাওয়াই ভালো। ধুলোবালি লাগা ময়লা হাত দিয়ে কখনোই রুদ্রাক্ষ স্পর্শ করবেন না। যদি সব সময় রুদ্রাক্ষ পরে থাকতে না পারেন, তাহলে এটি যখন খুলবেন তখন পরিষ্কার ছোট বাক্সে ভরে পুজোর জায়গায় রেখে দিন। আবার প্রতিদিন এর পুজো করুন। রুদ্রাক্ষ কোনো দিনও অন্যের থেকে টাকা ধার করে কিনবেন না। রুদ্রাক্ষ সব সময় নিজের টাকাতেই কিনবেন। রুদ্রাক্ষ শক্ত সুতো দিয়ে বাঁধবেন। রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেন মাটিতে না পড়ে যায়। আপনি যদি নিয়মিত রুদ্রাক্ষ পরে থাকেন তাহলে আমিষ খাবার এবং অ্যালকোহল বর্জন করুন। সোমবার বা মঙ্গলবার রুদ্রাক্ষ ধারণ করার পক্ষে শুভ। রুদ্রাক্ষ রোজ গঙ্গাজল দিয়ে পরিষ্কার করুন। রুদ্রাক্ষ ধারণ করার পর অবশ্যই মহাদেবের কাছে প্রার্থনা করুন যাতে তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকে।